ইস্টবেঙ্গলের সঙ্গে এখনও অফিসিয়ালি সম্পর্ক ছিন্ন হয়নি অস্কার ব্রুজনের। তার আগেই কিন্তু নিজস্ব সোশ্যাল মিডিয়া থেকে ইস্টবেঙ্গলের নাম মুছে ফেললো অস্কার। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে ইস্টবেঙ্গলের কি পরবর্তী কোচ তাহলে সঞ্জয় সেন হতে চলেছে। ডার্বি ম্যাচ নিয়ে কিন্তু সংশয়, বেশ কিছু ম্যাচ পিছিয়ে যেতে পারে, দিন পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে বেশ কিছু ম্যাচের। তো খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা আইএসএল নিয়ে কথা বলি, তো পয়েন্ট টেবিল জাস্ট জমে ক্ষীর এটুকু বলতে হয়, কারণ মোহনবাগান বেঙ্গালুরু এফসি ম্যাচ ড্র হওয়ার পর একটা মনে হচ্ছিল যে এবার কিন্তু কিছু দলের তাল কাটতে চলেছে, কারণ যেরকমভাবে মোহনবাগান জামশেদপুর তারা পরপর 4টে ম্যাচ জিতেছে, পঞ্চম ম্যাচে তারা কি করে, তো মোহনবাগান প্রথমে 2 পয়েন্ট নষ্ট করলো, তারপর জামশেদপুরের যদি ম্যাচ জিতে যেত তারা 15 পয়েন্ট পর্যন্ত পৌঁছে যেত। তো খেলা এখনও অনেক বাকি রয়েছে, সেটাই কিন্তু দেখা গেল। তো নর্থ ইস্টের ঘরের মাঠে মুখোমুখি হয়েছিল জামশেদপুর, সেখানে নর্থ ইস্ট 2-1 গোলে জামশেদপুরকে হারিয়ে দিয়েছে। অ্যান্ড্রি রড্রিগেজ কিন্তু দুর্দান্ত তার ম্যাচ গেছে, জোড়া গোল 53 মিনিট এবং 59 মিনিটের মাথায় একটা ফ্রি কিক, খুব সুন্দর ফ্রি কিক থেকে গোলও আমরা অ্যান্ড্রির কাছ থেকে দেখতে পেলাম। রাফায়েল মেসি বাউলি পেনাল্টি থেকে একমাত্র গোল করে এবং 2-1 ব্যবধানে কিন্তু ম্যাচটা জিতে যায় নর্থ ইস্ট ইউনাইটেড, এবং তারা জিতে গিয়ে কিন্তু পয়েন্ট টেবিলেও উন্নতি করলো। তারা নিচের দিকে একদম ছিল, সেখান থেকে কিন্তু পুরো 3 পয়েন্ট পেয়ে 7 নম্বর পজিশনে চলে এলো। 5 ম্যাচে তাদের সংগ্রহ 6 পয়েন্ট। তো এই জায়গাতেই কিন্তু বড় স্বস্তি হলো মোহনবাগানের, তারা কিন্তু এখনও পয়েন্ট টেবিলের টপ পজিশনে রয়েছে। অন্যান্য দলেদের তুলনায় কিন্তু গোল ডিফারেন্সও ভালো এবং পয়েন্টের তফাতও কিন্তু অনেকটা করে রেখেছে, এবং এটা কিন্তু মোহনবাগানের জন্য একটা স্বস্তির খবর। এবং শুধু মোহনবাগান নয়, আরও লিগের লড়াইয়ে যে সমস্ত দল রয়েছে, মুম্বাই, গোয়া, ইস্টবেঙ্গল, বেঙ্গালুরু, প্রত্যেকটা দলের কাছে কিন্তু সুযোগ মোটামুটি রয়েছে যে একটা ভালো জায়গায় যাবার। তো ওভারঅল কিন্তু এই ম্যাচটা হাড্ডাহাড্ডি ম্যাচ হয়েছে, এবং নর্থ ইস্ট তারা হোম ম্যাচ খেললো এবং তারা কিন্তু অবশ্যই একটা ভালো রেজাল্ট এনেছে সমর্থকদের সামনে, এবং কালকে তারা যেই রকমভাবে পরিবেশটা তৈরি করেছিল সেটাও কিন্তু প্রশংসা করতে হয়। এবং দ্বিতীয় ম্যাচটাও নজর ছিল যে কীরকম ম্যাচ হয়। ইন্টারকাশি তারা কি প্রথম হোম ম্যাচ কলকাতায় খেলছে দর্শক শূন্য স্টেডিয়ামে, সেখানে কি প্রথম ম্যাচেই জয় পায়? না, সেরকমটা হলো না। দেখা গেল মুম্বাই পুরো ম্যাচটা ডমিনেট করেছে, মুম্বাই 11টা শট করেছে, হ্যাঁ ইন্টারকাশিও 5টা শট অন টার্গেট রেখেছে, কিন্তু শেষ পর্যন্ত মুম্বাই 2-1 গোলে ম্যাচটা জিতে গেল। রোহিত দানুর কাছ থেকে আমরা একটা ভালো গোল দেখেছি, খুব ভালো লেগেছে গোলটা। এছাড়া নৌফল পিএন সে গোল করে এবং শাংতে 52 মিনিটের মাথায় গোল করে, এবং ম্যাচে কিন্তু আমরা দুটো রেড কার্ডও দেখতে পেলাম। ভালপুইয়া একদম শেষের দিকে এসে সে কিন্তু রেড কার্ড দেখে, এবং অ্যান্তোনিও লোপেজ হাবাস সে কিন্তু তার যে একটা কোচের মেন্টালিটি আমরা জানি সবসময় অ্যানিমেটেড থাকে, এবং প্রত্যেকটা দলের হয়েই কিন্তু তার লাল কার্ড দেখার অভিজ্ঞতা, সেটা কিন্তু আবারও আমরা দেখতে পেলাম। ইন্টারকাশির হয়েও কিন্তু লাল কার্ড দেখে ফেললো আইএসএলের মঞ্চে। তো সেখান থেকে হাবাস বেরিয়ে গেল, এবং হাবাস সোশ্যাল মিডিয়াতে আজকে যেটা জানিয়েছে, তো কুকুররা অনেক ঘেউ ঘেউ করে, আমরা আমাদের কাজ করব, ইন্টারকাশির ওপর আরেকটা অবিচার হলো, হেন তেন পোস্ট করেছে। তো পয়েন্ট টেবিলে কিন্তু মুম্বাই ম্যাচ জিতে গিয়ে জমিয়ে দিল, তারা 5 ম্যাচে 11 পয়েন্ট নিয়ে জামশেদপুরের ঘাড়ে রীতিমতো নিঃশ্বাস ফেলতে শুরু করলো, এবং মোহনবাগানের সঙ্গেও তাদের পয়েন্টের তফাৎ রয়েছে মাত্র 2 পয়েন্ট, 11 আর 13, তাহলে পয়েন্টের তফাৎ মাত্র 2 পয়েন্ট রয়েছে। ইস্টবেঙ্গল 3 নম্বর পজিশনে ছিল, ইস্টবেঙ্গল কিন্তু মুম্বাই ম্যাচ জিতে যাওয়ার ফলে 4 নম্বর পজিশনে চলে এসেছে। ইস্টবেঙ্গলের সঙ্গে মোহনবাগানের পয়েন্টের তফাৎ কিছুটা রয়েছে, 5 পয়েন্ট, মানে অনেকটাই সেটা, কিন্তু লড়াই কিন্তু এখনও প্রত্যেকটা দল রয়েছে। কেউ যে একদম আউট অফ সিলেবাস হয়ে গেছে, একদম বেরিয়ে গেল, না, তাদের পক্ষে সম্ভব নয়, সেরকমটা নয়। এবং আজকে আরও একটা হাই ভোল্টেজ ম্যাচ রয়েছে, যেখানে পাঞ্জাব তারা ঘরের মাঠে মুখোমুখি হবে এফসি গোয়ার সঙ্গে। পাঞ্জাবের অভিযানটা মোটামুটি গেছে, একটা ম্যাচ জিতেছে, একটা ড্র করেছে, একটা ম্যাচ হেরেছে। যদি আজকে পাঞ্জাব জিতে যায়, ইস্টবেঙ্গল সমর্থকরা অবশ্যই চাইবে যে পাঞ্জাব যেন আজকে জিতে যায়। পাঞ্জাব জিতে গেলে তারা কিন্তু 7 পয়েন্ট পর্যন্ত পৌঁছাবে, 7 পয়েন্টে পৌঁছালে তারা পয়েন্ট টেবিলে ইন্টারকাশির উপরে উঠে আসবে বা নর্থ ইস্টের উপরে উঠে আসবে। তো সেক্ষেত্রে স্বস্তি পাবে কিন্তু ইস্টবেঙ্গল, কারণ গোয়া যদি সিঙ্গেল পয়েন্টও নিয়ে আসে তাহলে গোয়া কিন্তু তারা চলে যাবে অবশ্যই
সেই 4 নম্বর পজিশানে বা তারা 3 নম্বর পজিশানেও যেতে পারে যদি গোল ডিফারেন্স ভালো হয়। আর গোয়া যদি এক্ষেত্রে ম্যাচ হেরে যায় অবশ্যই সেটা ইস্টবেঙ্গলের জন্য একটা সুবিধা হবে, কারণ সমসংখ্যক ম্যাচ খেলে ইস্টবেঙ্গল গোল ডিফারেন্স ভালো থাকার দরুন তারা 4 নম্বর পজিশানে থাকবে। পরবর্তী সময় ইস্টবেঙ্গল আরও সুযোগ পাবে, সেই জায়গা থেকে তারা যদি ভালো করতে পারে অবশ্যই সেটা কিন্তু লিগের লড়াই আরও জমিয়ে দেবে। তো এরপর যদি আমরা কথা বলি একটুখানি আইএসএলের ম্যাচ নিয়ে, তো হ্যাঁ, আইএসএলের কিছু ম্যাচের দিনক্ষণ পরিবর্তন হতে চলেছে, কারণ তোমরা সকলেই জানো আমাদের এখানে ভোটও রয়েছে, 2 দফায় ভোট হবে। তো ভোটের কারণে কিন্তু কিছু ম্যাচের ডেট পরিবর্তন হবে, যেটা ইন্টারকাশির সঙ্গে মোহনবাগান হোম ম্যাচ খেলবে 26শে এপ্রিল। তো সেই ভোটের সময় তখন কিন্তু নিরাপত্তার ব্যবস্থা খুবই চাপ হয়ে যায়, তো ম্যাচের নিরাপত্তা দেওয়াটাও চাপের ব্যাপার। সেই সময় ওই যে ম্যাচটা রয়েছে ওয়াইবিকেতে খেলা, সেই ম্যাচটা চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এছাড়া ইস্টবেঙ্গল উড়িষ্যা ম্যাচ রয়েছে 28 তারিখে, সেই ম্যাচটা তো ডেফিনেটলি চেঞ্জ হবে, কারণ তার পরের দিনই আবার খেলা রয়েছে। ওই যে ম্যাচ দুটো কিন্তু চেঞ্জ হতে চলেছে। এবং এর সাথে সাথে কলকাতা ডার্বি, তোমরা সকলেই জানো যে কলকাতা ডার্বির দিনক্ষণ আগেই ঘোষণা হয়ে গেছে 3 মে এবং 4 মে, যেহেতু ভোটের রেজাল্ট, তো তার আগের দিন মানে কয়েক ঘন্টা আগে বলতে গেলে কলকাতা ডার্বি আদৌ করা সম্ভব কিনা সেই নিয়ে প্রশ্নচিহ্ন থাকছে। যদি এই ডেটে কলকাতা ডার্বি না হয় তো সেই কলকাতা ডার্বি কিন্তু একদম শেষ দিনে চলে যেতে পারে, অর্থাৎ 17ই মে কলকাতা ডার্বি হতে পারে। এবং ইন্টারকাশির বিরুদ্ধে যে ম্যাচটা ইস্টবেঙ্গলের 17 তারিখে ছিল এবং মোহনবাগানের স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে ছিল, তো সেই ম্যাচগুলো আবার অন্য ডেট হতে পারে। তো এই 3টে ম্যাচ নিয়ে কিন্তু একটু চেঞ্জ পরবর্তী সময় পরিবর্তন হতে চলেছে, সেরকমটাই শোনা যাচ্ছে। এবার 2 প্রধান যদি রাজি থাকে তাহলে কম সংখ্যক দর্শক নিয়েও হয়তো ডার্বি হয়ে যেতে পারে, কিন্তু সেটা কেউই চাইবে না যে ডার্বি ম্যাচে কম সংখ্যক স্টেডিয়াম নিয়ে, কারণ এই যে ডার্বি, একটাই ডার্বি, 2 প্রধান মিলেই কিন্তু ডার্বি আয়োজন করবে, সেটুকু তোমরা সকলেই জানো। তো দেখা যাক কি ফাইনাল সিদ্ধান্ত কিছুদিনের মধ্যে আশা করছি আসবে, এলে তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। এর সাথে সাথে আমরা যদি একটুখানি ইস্ট বেঙ্গলের কোচ নিয়ে কথা বলি, আজ পর্যন্ত আমি যখন ভিডিও বানাচ্ছি তখন পর্যন্ত ইস্ট বেঙ্গলের অফিসিয়াল কোচ রয়েছে অস্কার ব্রুজন। কিন্তু অস্কার ব্রুজনের সোশ্যাল মিডিয়া যদি তোমরা চেক করো সেখানে দেখবে ইস্ট বেঙ্গলের নাম কিন্তু সে সরিয়ে দিয়েছে নিজস্ব সোশ্যাল মিডিয়া থেকে। সেখানে ইনস্টাগ্রাম বলো বা টুইটার বলো, সেখানে কিন্তু দেখতে পারবে না যে অস্কার ব্রুজনের যে ইস্ট বেঙ্গলের সঙ্গে যে নাম ছিল সেটা সরিয়ে দেওয়া হয়েছে। তো ব্যাপারটা কি, ব্যাপার আর কিছুই নয়, অস্কার হয়তো আর কন্টিনিউ করবেন না। ম্যানেজমেন্ট কিন্তু অস্কার ব্রুজনের সঙ্গে আজকে ইমামি হাউসে একটা মিটিং রয়েছে দুপুরের দিকে, তারপরই অফিসিয়াল হয়তো সিদ্ধান্ত কিছু আসতে পারে যে শেষ পর্যন্ত অস্কার ব্রুজন থাকছে না ইস্টবেঙ্গলে, সে বেরিয়ে যাচ্ছে। এবার আমি বলবো এত তাড়াতাড়ি ডিসিশানটা না নিতেই পারতো, এখনও তো অনেক ম্যাচ রয়েছে, যেরকম জামশেদপুর পয়েন্ট নষ্ট করা ইস্টবেঙ্গলের কাছে কিন্তু এখনও সুযোগ রয়েছে যে পয়েন্টের তফাৎ, 4 পয়েন্টের তফাৎ ইস্টবেঙ্গল ভালো জায়গায় যেতে পারে। হ্যাঁ, কিছু ম্যাচ খারাপ গেছে, ফুটবলে হয়, এরকম হয়, আমরা দেখেছি অনেক ভালো ভালো সময় যেতে যেতে হঠাৎ কোনো দল মুখ থুবড়ে পড়ে, আবার সেখান থেকে কামব্যাক করার এখনও জায়গা রয়েছে, যেহেতু এখনও অনেকগুলো ম্যাচ রয়েছে। তো এই শুরুতেই যদি কোচ চেঞ্জ হয় সেটা কিন্তু দলের জন্য একটা ধাক্কা হতে পারে। পুরোপুরি ব্যাপারটাই ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে, কিছু করার নেই এক্ষেত্রে। ইমামি তারা যা সিদ্ধান্ত নেবে সেটাই মেনে নিতে হবে। এবং খুব সম্ভবত কোচ হয়তো থাকছে না। এবার অনেকেই বলছিলে যে সঞ্জয় সেনকে কোচ করা হোক, তার এক্সপিরিয়েন্স রয়েছে, সে একজন চ্যাম্পিয়ন কোচ। ডেফিনেটলি সঞ্জয় সেনের অভিজ্ঞতা খুবই ভালো রয়েছে ইন্ডিয়ান ফুটবলে, কিন্তু এটাও মাথায় রাখতে হবে 2018 সালের পর থেকে সে কিন্তু খুব ধারাবাহিকভাবে কোনো দলের কোচিং করায়নি। হ্যাঁ, সন্তোষ ট্রফিতে কোচিং করিয়েছে, বাংলাকে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন করেছে। সন্তোষ ট্রফি এবং ইস্টবেঙ্গল মোহনবাগানের দায়িত্ব সামলানোটা অনেকটা আলাদা ব্যাপার, এবং সন্তোষ ট্রফিতে মূলত আমাদের বাংলার ছেলেরা খেলেছে, এবং ইস্টবেঙ্গল মোহনবাগানের বা যে কোনো দলে সেখানে কিন্তু ফরেন প্লেয়ার রয়েছে, প্লাস সেখানে কিন্তু আরও অন্যান্য প্লেয়ার রয়েছে, তাদের ম্যানেজমেন্ট করাটা চাপের ব্যাপার। সঞ্জয় সেন অনেক দিন কোচিংয়ের মধ্যে নেই, এবার কতটা ম্যানেজমেন্ট ট্রাস্ট করবে সঞ্জয় সেনকে সেটাও একটা প্রশ্নচিহ্নের উপর নির্ভর করবে। তো এখনই যে কোচ নিয়ে কোনো সিদ্ধান্ত আজই আসবে সেরকমটা বলা যাচ্ছে না, সামনের দিকে নজর রাখতে হবে যে কি হতে পারে। থাংবয় সিং তো একটা অপশান রয়েছে, তাকে দিয়ে কাজ চালিয়ে নেওয়া, যদি কাজ চালিয়ে নেওয়ার জন্যই হয় তাহলে ভাই অস্কারই থাক, আর অন্য কোনো চেঞ্জ করা দরকার নেই। হ্যাঁ, অস্কার কিছু অপ্রিয় সত্য কথা সবার সামনে বলে ফেলেছে, সেই জন্য কিছু মানুষের খারাপ লাগছে, কিন্তু বাস্তবের মাটিতে যদি পারে রেখে তোমরা চলো তাহলে দেখতে পাবে অস্কার ব্রুজন কিন্তু খুব একটা খারাপ কথা বলেনি। অন্যান্য আরও তো অনেক কোচেরা ছিল, তাদেরও ঠিক এই একই রকমভাবে তাদের বার করা হয়েছে। এই রাস্তা সবারই চেনা, এই রাস্তা অচেনা কিছু নয়। তো সেক্ষেত্রে অস্কার ব্রুজন কিন্তু আর যাই হোক সবার একটু টনক নড়িয়ে দিয়েছে যে
সব কোচ খারাপ নয়, সব প্লেয়ার খারাপ নয়, ম্যানেজমেন্টেরও পরিবর্তনের দরকার। যদি ম্যানেজমেন্ট খারাপ কাজ করে তো ডেফিনেটলি বোঝা যাচ্ছে ম্যানেজমেন্ট খারাপ কাজ করছে। এরকম যদি চলতে থাকে ইস্টবেঙ্গলের জন্য সামনের দিকে আরও খারাপ সময় আসছে, সেটুকু বলাই যায়। তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।